আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় সুন্নতে নববী টিভির দর্শক মণ্ডলী, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব শাবান মাসের ফজিলত নিয়ে। আমরা সবাই জানি মাহে শাবানুল মুশাবান আমরা শাবান মাসের মধ্যে পদার্পণ আমরা করেছি, প্রায় 2 দিন আমাদের হয়ে গেছে। আজকে আমরা শাবান মাসের কিছু ফজিলত নিয়ে আলোচনা করব। শাবান মাসে মোট 5টি আমল, আমরা 5টি আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। শাবান মাসের প্রথম নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে রোজা রাখা। শাবান মাসের প্রথম 10 দিন কিংবা দ্বিতীয় 10 দিনে বেশি বেশি করে নফল রোজা রাখা, তৃতীয় 10 দিনে না রাখা, বিশেষ করে শেষের দিনটা একদম তো না রাখা। কারণ হচ্ছে শেষের 10 দিনে যদি আমরা রোজা রাখি তাহলে রমজান আর শাবানের মধ্যে পার্থক্য বোঝা যাবে না। এ কারণে আমরা লাস্টের 10 দিন আমরা রোজা রাখবো না। আমরা পার্থক্য করার জন্য আমরা তার আগে শাবান মাসের প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন আমরা রোজা রাখবো। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায়, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে, ফরজ রোজার পরে সবথেকে বেশি নফল রোজা রাখতেন শাবান মাসে। কাজেই এই শাবান মাসে আমরা নফল রোজা রাখবো। শাবান মাসের দ্বিতীয় আমল হচ্ছে কাজা রোজা রাখা বা ভাঙা রোজাগুলো শাবান মাসে রাখা। কারণ আমরা জানি আমাদের পুরুষ মানুষদের যাদের ওজর আছে, কোনো ব্যক্তিগত কারণে, রোগের কারণে আমরা যদি কোনো রোজা ভেঙে যায় তাহলে এই ভাঙতি রোজাগুলো আমরা যেন শাবান মাসে রাখি, বড় একটা সুবর্ণ সুযোগ। বিশেষ করে মা বোনদের জন্য যাদের পিরিয়ডের ব্যাপারে, মেন্সের ব্যাপারে যাদের রোজা ভেঙে গেছে, সারা বছর রোজা রাখতে পারেননি, এই রমজানের আগে শাবান মাসে অতি অবশ্যই আপনারা রোজা রেখে নেবেন। কারণ হচ্ছে ফরজ রোজা, রমজানের ভাঙা রোজা রমজানের পূর্বে আপনাকে রাখতে লাগবে। আর সে রমজান মাস এসে গেছে, এ কারণেই আমরা শাবান মাসে আমাদের ভাঙতি রোজাগুলো আমরা যদি রাখতে পারি, এক তো শাবান মাসের বরকত, দ্বিতীয় শাবান মাসের আমরা ভাঙতি রোজা রাখবো, রাখলে আল্লাহ তাআলা আমাদের কবুল করবেন। শাবান মাস উপলক্ষে তৃতীয় আমল, শিরিক আর হিংসা থেকে আমাকে যোজন যোজন দূরে থাকতে লাগবে। শাবান মাসের এবাদত, শবে বরাতের এবাদত বা রোজা সম্পর্কে সহি তেমন কোনো হাদিস পাওয়া যায় না। তবে একটা হাদিস যেটা হাসান পর্যায়ের হাদিস, সে হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাবান মাসের মধ্যে এমন একটা রজনী আছে যেটা মধ্য রজনী, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রে, এই রাত্রেবেলা শবে বরাত আমরা বলে থাকি, এই রাত্রে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমার ঘোষণা করেন। তবে 2 শ্রেণীর জন্য আল্লাহ তাআলা ক্ষমা করেন না। 2 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে যে শিরিক করে আল্লাহর সমকক্ষ কাউকে বানিয়ে দেয়। দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা হিংসা করে। কাজী এই সাধারণ ক্ষমা পাওয়ার জন্য, সাধারণ ক্ষমার ঘোষণার আওতার মধ্যে আসার জন্য আমাদেরকে এই শাবান মাস থেকে হিংসা, বিদ্বেষ আর শিরিক থেকে আমাদেরকে দূরে থাকতে লাগবে। যদি থাকতে পারি আমরা সাধারণ ক্ষমা পাবো। শাবান মাস উপলক্ষে চতুর্থ আমল, বেশি বেশি করে দান সদকা খায়রাত করা। যদিও এটি কোরআন ও হাদিস থেকে প্রমাণিত নয়, তবে সালাফিদের আমলের মধ্যে পাওয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রিওয়ায়াতে পাওয়া যায়, তানার আমলে কিংবা তাবেঈনদের সময়ে দেখা গেছেন যে তানারা রমজানে যে জাকাত দিতেন, সেই জাকাতটা তানারা শাবান মাসে দিতেন। কারণ হচ্ছে রমজানে আগে শাবান মাসে যদি জাকাত দেওয়া যায়, গরিব দুঃখীরা তারা তাদের এই টেনশন বা অর্থের অভাব, খাদ্যের অভাবটা তারা এই সংকটটা পুরো করতে পারে জাকাতের পয়সা দিয়ে। এ কারণে তানারা শাবান মাসে জাকাত দিতেন গরিব দুঃখীদের মধ্যে। যদিও এটি হাদিস দিয়ে প্রমাণিত নয়, তবে রিওয়ায়াতের মধ্যে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। শাবান মাস উপলক্ষে পঞ্চম অর্থাৎ 5 নম্বর আমল হচ্ছে যে শাবান মাস থেকে রমজানের পূর্ণ প্রস্তুতি নেওয়া। পূর্ণ প্রস্তুতি কথার অর্থ এই নয় যে ঈদের জন্য মার্কেটিং করা, সিমুই লাচ্চা কেনা বা খেজুর, ছোলা, চিনি, বেসন, বেগুনি এগুলো করার জন্য খাবার তৈরি করা, এটা পূর্ণ প্রস্তুতি নয়। পূর্ণ প্রস্তুতির কথার অর্থ হচ্ছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখতাম রাসূলুল্লাহ পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন, তখন আমরা বুঝতে পারতাম এটি শাবান মাস চলছে, এরপরে আসবে রমজান মাস। কথার অর্থ হচ্ছে এই যে শাবান মাস থেকে রমজান মাসের শিডিউল বানিয়ে নেওয়া। আমি কেমনে এবাদত করব, কেমনভাবে বান্দিগি করব, রোজা কেমনভাবে রাখবো, কোন দিনে কোন এবাদত করব, কোন দিনে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, এ পূর্ণ প্রস্তুতি এই শাবান মাস থেকে নেওয়া। মোট শাবান মাসের 5টি আমল আমরা বললাম। আল্লাহ তাআলা এই 5টি আমল আমাদের প্রত্যেকের করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।